নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে আমরা দুই বোনে বাড়ির টুকটাক কাজকর্ম সব সেরে ফেলেছি। এখন বাচ্চা একটু আজকে বেরোবে ব্যবসায়, বলছে ওরও শরীরটা ঠিক না, তবুও যাচ্ছে, একটু অসুবিধা আছে বলে তো যাক, ও ঠাকুরের নাম করে দুটো মাছ শাগানে বিক্রি করে আর আমরা দুই বোনে এদিকে কাজকর্ম করতে লাগি। আপনারা পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মনের পাশে একটু থাকবেন। এখন আমি ও চলে গেলে অনিমার জন্য একটু টিফিন কিছু বানাবো, একটু খাওয়াবো, একে খাওয়াবো। ওর আজকে ছুটি আছে। মন বলছে আমার আজকে আমি তোমার সঙ্গে আজকে কাজ করবো, তো ও দেখি কি কাজ করে, রান্না বান্না করতে পারে কি না, কি করতে পারে, কি কাজ করতে পারে বলে আমি তোমার সঙ্গে কাজ করবো। মন বড় হয়ে গেছে না, এখন ও কাজ করে, তাই তো? ওমা, তো আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, টাইমটা অনেক হয়ে গেছে। বেরিয়ে যাও, ওই এক আধ দিন রান্না বান্না করেও খাওয়া, দেখি মন কত বড় হয়েছে। বাজারে এলাম আর মার্কেট থেকে নিয়ে এলাম বাটা মাছ আর তেলাপিয়া মাছ। তো দুটো মাছই 100 টাকা কিলো বীজ বেচবো। আর আজকে বারে শনিবার, তো সকালবেলা সেই লেভেলের রৌদ্রও বেরিয়েছে, বাজারে লোকজনও যথেষ্ট কম দেখছি। এই রূপালি বাটা তেলাপিয়া চলে এসো, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো বাটা তেলাপিয়া, 100 টাকা কিলো, 100 টাকা কিলো চলে এসো। এই বাটা তেলাপিয়া 100 টাকা কিলো, 100 টাকা কিলো, 100 টাকা কিলো বাটা তেলাপিয়া চলে এসো, 100 টাকা কিলো, 100 টাকা কিলো। বাজারে বাজার দিয়ে দেবো মুনমুনের কাছে। মুনমুন, বাটা মাছ শেষ হয়ে গেছে, বাটা মাছই দিয়েছি আর অল্প পড়ে আছে, এদিকে তেলাপিয়া আছে, বাজার দিয়ে দেবো। মুনমুন, আমি সব বাজার করেছি, তুমি এপারে এসো, আমি একটা ব্যাগের ভিতরে করে দিয়ে দিচ্ছি। তুমি ব্যাগ নিয়ে এসছো? নিয়ে আসুনি, তাই তো? আচ্ছা, ঝিঙে কিনেছি, পেয়ারা কিনেছি, আর এইটার ভিতরে কাঁকড়া রয়েছে। হ্যাঁ, এইটার ভিতরে ঝিঙে, উচ্ছে, এই উচ্ছে এইটার ভিতরে ঝিঙে আছে, আর ওর ভিতরে লেবু আছে আর চিচিঙ্গে, আর এইটার ভিতরে শসা আর উচ্ছে, আর এই যে এটার মধ্যে বাটা মাছ। ঠিক আছে, তুমি নিয়ে চলে যাও, সাবধানে যাবে গাড়ি নিয়ে। হ্যাঁ, যাও, আস্তে আস্তে যাও। সকালে কি খেয়েছো মুনমুন? আচ্ছা, যাও, আমি তাড়াতাড়ি চলে যাবো, যাও, সাবধানে, গাড়ি বেল দিয়ে দিয়ে যাবে, ঠিক আছে? এই তেলাপিয়া চলে এসো, 100 টাকা কিলো, 100 টাকা কিলো, বড় বড় তেলাপিয়া চলে এসো, 100 টাকা কিলো। এই যে মাছ আর অল্প কিছু রয়েছে, আর এখন 10টা বাজতে যায়। 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও। 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও। 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো। যে বাজারে মাছটা শেষ করলাম আর গোডাউনে জিনিসপত্র রেখে এবার বাড়ির দিকে যাব। তো হানিমা ফোন করেছিল, হানিমা বললো একটু কলা নিয়ে এসো, পাকা কলা। আর বাজার খুব একটা ভালো না, চৈত্র মাসের বাজার, সবারই মাছ রয়ে গেছে এখন পর্যন্ত। দুই একজন ব্যবসায়ী মাছের উঠে গেছে, তো আমি এবার বেরিয়ে যাব। আগে কলাটা কিনে নিয়ে এসি। বাজার করলাম আর মাছ বিক্রি হয়ে যাওয়ার পরে বাজারঘাট করলাম সব কিছু, কিন্তু গাড়িটা দেখলাম চোরা লিক হয়েছে আর ব্রেক শু একদম ফসে গেছে। তো আমি গাড়িটা গ্যারেজে নিয়ে এলাম আর গাড়িটা এখন চোরা লিকটা সারবো আর ব্রেক শুটা চেঞ্জ করব। মানে খুব বিপদের পরে বিপদ যাচ্ছে আমার। ব্যবসা তাড়াতাড়ি করে উঠলেও কী হবে, গাড়িটাও ডিস্টার্ব দিচ্ছে। এই যে গাড়ির ব্রেক শু পাল্টাতে হলো, আবার গাড়ির যে লিক হয়েছে পুরো টায়ারটাই, টিউটাই পাল্টাতে হচ্ছে।
তো এরকম হচ্ছে আমাকে মাস দুয়েক ধরে আমার এরকম বিপদই যাচ্ছে দেখছি। যখনই ব্যবসাটা ভালো করছি তখন দেখছি কোনো না কোনো বিপদ, গাড়ি খারাপ হচ্ছে, নাহলে বাড়িতে বিপদ, একের পর এক বিপদ যেন লেগে আছে। দেখো এখন 1টা বাজতে যায়, আমি মাছ বিক্রি করেছি 10:30 11টার ভিতরে, কিন্তু গাড়ি খারাপ হয়ে গেল। আর এই সুজিতটা হচ্ছে আমার গাড়ি যখনই খারাপ হয় এই সুজিতটাই গাড়িটা সারে। তো পুরাতন গাড়ি খারাপ হচ্ছে বারে বারে, কিছু করার নেই আমার, ঠিক করে নিয়ে আবার আর যে মাছটা নিয়ে এসেছি বাকি করে সেটা তো কাল আবার গিয়ে পেমেন্ট করতে হবে, কাল রবিবার। তো এরকমই হচ্ছে পরিস্থিতি। সকালে ঠাকুরের নাম করে বেরোলাম, কিন্তু মাছ এনে ব্যবসাটাও করতে পারলাম, রাস্তায় গাড়িটা ফেসে গেলে আরও বিপদ ছিল। তো এই যে বাজার থেকে বাড়িতে ফিরলাম, এখন 1:30 বাজে, গাড়ি সেরে বাড়িতে ফিরলাম। আর মা রান্না করেছে কচু শাক, কালকেরে কেটে রেখেছিল, সেটা দিয়ে কাঁকড়া রান্না করেছে, মানে চিতি কাঁকড়া, জ্যান্ত চিতি কাঁকড়া 200 গ্রাম পাঠিয়েছিলাম। আর বাটা মাছ পাঠিয়েছিলাম 4 পিস। ঝিঙে দিয়ে বাটা মাছ রান্না করেছো মা? আর উচ্ছে ভাজা করেছো? বাহ, সুন্দর। বাটা মাছটা যে খুব ভালো বাটা মাছ ছিল। যে বলছে বাটা মাছ শেষ হয়ে গেছে, আমি বললাম তো বাটা মাছ তো আগেই শেষ হয়ে যাবে, বাটা মাছ দিয়ে এখন উচ্ছে দিয়েও রান্না করলে ভালো লাগবে, ডাঁটা দিয়ে, শরীর ঠান্ডা। আর আমার মা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে, আমি যে তেলাপিয়া মাছ বাজারে বেচছিলাম আমার খুব মনে পড়ছিল যে মা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে। তো কালকে মা তেলাপিয়া মাছ পাঠাবো বড় সাইজে। তুমি তো তেলাপিয়া মাছ সবসময়, খরচ না, আমার দোকানের মাছ পাঠাবো। হ্যাঁ, যেতে তো হবেই, না গেলে তো চলবেই না একদম। আর অনিমা খাটের ওপরে বসে খাওয়া দাওয়া করছে। সকালবেলা খেয়ে ডিম সেদ্ধ, কলা এগুলো দিয়েছিল, খেয়েছিলাম, খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম। এখন আবার এই ভাত খেয়ে আবার একটা ওষুধ আছে, খেয়ে শোনো। আর ঘি দিয়ে উচ্ছে আর আলুটা ভেজেছে, মাকে বলছি খেলে অসুবিধা হবে না তো? বলছে না, অল্প খাও, কোনো সমস্যা হবে না। আর টাইমে ওষুধ খাও, জল খাও, আর রেস্ট নাও, গায়ে যেন ঘাম না বসে কোনো রকম। আর ভুল করো না টুপা, গায়ে যদি ঘাম বসে তো। হ্যাঁ, সকালবেলা দেখলাম তো। উচ্ছে আর আলুটা ভাজা করেছি, ঘি দিয়ে সুন্দর লাগছে খেতে। খাও। তরকারি খুলে খুলে দেখছিলাম, একটা আলাদা সেন্ট উঠছে মাছের ঝোল। মায়ের হাতের রান্না সম্পূর্ণ আলাদা। মা এখানে যখন থাকতো যাই রান্না করতো অসাধারণ লাগতো, ওটা দিয়েই যেন খাওয়া হয়ে যায়। কিন্তু ঝাল। হ্যাঁ, মুন আবার বলে কিন্তু ঝাল। হ্যাঁ, মুন জল জিরা খেয়ে খেয়ে জিভে। আগের দিন মাংস তরকারিতে ঝাল হয়েছে, তাই মাংসতে ঝাল না দিলে ভালো লাগে? ভালো লাগে। মুনমুন, কচু শাক কাঁকড়া দিয়ে কেমন লেগেছে সেটা বলো। দারুণ। মানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো খেতে? হেভি সুন্দর জিনিস, হেভি সুন্দর জিনিস। আমাদের রান্না মানে তো একদম কোনো জবাব নেই। কচু শাক কতদিন খাইনি, কিন্তু আর খাবো না আমি। তুমি এখন খাবে না, তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপরে তোমার যা খেতে চাইবে তাই এনে দেবো। আগে সুস্থ হও। এগুলো তোমার আমি দেবো না, কেননা এগুলো ওই কাটা জায়গা চুলকাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি হবে। তোমাকে অনেক বন্ধুরা কমেন্ট করছে উচ্ছে খেলে খুবই উপকার, ভেন্ডি খেলে খুবই উপকার, তো এগুলোকে ফলো করো। হ্যাঁ, আমাদের তো অনেক বন্ধুরা রয়েছে যারা আমাদেরকে চলার পথে অনেক সাহায্য করছে, যে এই কথাগুলো তো আমরা জানতাম না, কোনটা খাওয়ার দরকার আর কোনটা। খুব ভালো লাগে, খুব ভালো লাগে একদম। ওর একটু ঝিঙে বেশি দাও, আলু দিও না। একদম আমি দিচ্ছি, দেখো
ঝোল ঝিঙে মাছ আর দিও না, এক পিস মাছ খাও, এক পিস বেশি দাও। ঝিঙে দাও। নিয়ে তা সে কড়ার গায়ে সব ঝিঙে পাওয়া যায় না, একজনকে দিয়ে পাঠালাম, বললো যে ঝিঙে পেলাম না টোটাল বাজারে। তারপর বললাম যে আমি যাই, কেননা ঝিঙে তো লাগবেই জ্যান্ত মাছ দিয়ে। তো আজকের বাটা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে রান্না করেছে মা, আর কচু শাক দিয়ে কাঁকড়া রান্না করেছে। তো অনিমা তো কাঁকড়া কচু শাক খেতে পারবে না এই সময়, ওর বাটা মাছ দিয়েই আজকের ভাত দেওয়া হলো অপারেশনের পরে। কালকে ডাল দিয়ে ভাত খেয়েছে, আর আজকে জ্যান্ত মাছের ঝোল। রাত্রে চিড়ে দিয়েছিলাম, রাত্রে ছিঁড়ে, সকালে কি খেয়েছিলে? ডিম সেদ্ধ, কলা আর দিয়ে এখানে দিলাম দোকানে। বাহ। আর জলটা অল্প অল্প করে টাইম টেবিলে খাও, আর বাইরে বেরোনোর দরকার নেই। রোদ্দুর কমে গেলে যদি মনে হয় একটু হাঁটতে বেরোবে তখন বেরোবে, ঠিক আছে? এমন ওষুধ দিয়েছে না খেয়ে একটু ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে তাই তো? ঘুম হলে শরীর তাড়াতাড়ি সুস্থ হবে। তোমার বাইরে বেরোনোর দরকার নেই এখন, আগে তাড়াতাড়ি সুস্থ হও, তারপরে দেখবে তুমি সব কিছুতে হেলদি পাবে। আর না তা তুই একটা মাছ পুরো খাবি? আমি তো পাচ্ছি না। এই ভাত মাছাই খেতে পারি। বাটা মাছটা স্বাদই আলাদা। বাটা মাছ আরও 5 কিলো থাকলে বিক্রি হয়ে যেত, এত কাস্টমারের চাহিদা ছিল। আর আজকের বাটাটা মিনিমাম 250 টাকা কিলোর বাটা মাছ, আমি বেচলাম তো 100 টাকা কিলো। এমনিতে ঝিঙে দেওয়া মাছের ঝোল, যে কোনো মাছের ঝোল করলে এমনি ঝিঙের তরকারি খুব ভালো। আমা এই বাটা মাছ, পুড়িয়েছে, তাইতে এই বাটা মাছ ভাজা খেতে ভালো লাগে, এই বাটা মাছ ঝিঙে দিয়ে ভালো লাগবে, এই বাটা মাছ ডাঁটা উচ্ছে দিয়ে শুক্তো তরকারি ভালো লাগবে, কলা দিয়ে পেঁপে দিয়ে। এই গরমের সময় না শরীর খুব ঠান্ডা করবে এই বাটা মাছ দিয়ে। ঝিঙের ঝোলটাও হেবি এমনি হয়েছে। চারা মাছ সবসময় ভালো, ডক্টররা সবসময় বলছে চারা মাছ। হ্যাঁ আমিও খাবো। চান্দা হরণ তুমি থাকে। তো আজকের কয় কয় পদে রান্না হলো? আজকে উচ্ছে ভাজা, কি কচু পাতা ডাঁটা একসঙ্গে ঘন্ট কামড়া দিয়ে, আর ঝিঙে মাছের ঝোল বাহ, হেবি হয়েছে। তাহলে অনেক দিন পরে 3 পদ। আমাদের বাড়িতে সব সময় এক কথা 1 পদেই হয়, আর ভুল ভবিষ্যৎ 2 পদ হয়, কিন্তু 3 পদ হয় না কখনো। তো মা এসছে বলেই এটা হলো, এবার হাতে জল দিই নি। তো খুবই ভালো লাগছে। মা দূরে খেয়ে নাও। এসে টাইমে রান্না বান্না করছে, বাড়িটা অনেকক্ষণ হয়ে গেছে। গুছিয়ে সব কিছু। রান্না অনেকক্ষণ হয়ে গেছে, তুই আসলি বলে আমরা মা আবার শুয়েও পড়েছিল রান্না করে, আমি শুয়ে পড়লাম। যে প্রবাস কেন আসছে না। কিন্তু আমার গাড়িটা চোরা লিক হয়েছিল। সকালবেলায় ওর শরীরটাও ভালো লাগতো না, তাও ও গেছে খুব কষ্ট করে, তো আমার মনটা খারাপ লাগছিল। তো ও না এলি ভাত খাতি ভাবতে মনটা ভালো লাগছে না। তো গাড়িটা নিয়ে আমি বাড়ি চলে আসছিলাম মা। এত অসুবিধে, তাই আমি যা একটু ঘুরে আয়, কদিন যা, আর 2 পয়সা দিলি তো যা, বাজার ঘাটটা হবে, এই চলতে হবে, সুবিধে অসুবিধে। বাড়ি আসতে আসতে আবার রাস্তায় লিক হয়ে গেছে গাড়ি। হ্যাঁ, আমি মাছ বিক্রি করে বাড়ি চলে আসছিলাম, যে বাড়িতে এসে মা কি রান্না করছে একটু ভিডিও শ্যুট নেবো। তা দেখছি গাড়িটা চোরা লিক হয়ে গেছে। আবার 3টে দোকানে গেলাম, তো এপারে কারেন্ট নেই, তো এপারে কোনো রকম সারাতে পারলাম না। ওপারে যে দোকানে আমি গাড়ি সারাই করি সেই দোকানে গেলাম, বলছে দাদা আমি লিক সারাই করি না। তা আমি বললাম তুমি টিউব পাল্টে দাও। তারপরে টিউব পাল্টে দিল, ব্রেক শু পাল্টে দিল, গাড়িটা আবার রেডি করে নিয়ে এলাম। যেহেতু কাঁটায় তো আমি বাকি করে এসেছি, কাল তো আবার বাকি দিতে যেতে হবে। তো গাড়ি না রেডি হলে রাতে আবার সমস্যা হতেও পারে, নানান চিন্তা ভাবনা, মানে অনেক সমস্যা। খারাপ যায়, সব দিক থেকেই যায়। সত্যি কথা, খারাপ যেমন খারাপ যাবে তেমন ভালো দিনও খারাপের পরে ভালো আছে, ভালো অবশ্যই থাকবে। হবে। আর ভালো থাকলে খারাপ তো একদিন আসবেই, এরকম ব্যাপার। সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবন, তাই না মা? ওর জন্য কষ্ট করলে দুঃখ করলে হবে না, খারাপ ভালো মন্দ মিশিয়েই জীবন। জীবন একদম করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। ভালো ঠিক একদিন দেখা যাবে। ভালোর মুখ তো একদিন দেখা যাবে, খারাপ কতদিন আসতে পারে। চাপ দিয়ে খেয়ে নাও, হ্যাঁ, চান করে এবার খাবো আমি। বেলা হয়ে যাচ্ছে অনেক।
তুমি থালাটা আমার কাছে দাও। মানে আগাতে জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন কাটিয়ে রেখেছে কিন্তু জঙ্গল হয়ে গেছে। পালা, পেয়ারার ডাল, পেয়ারার ডাল তো দেখাই যাচ্ছে, ওই যে একটা মাথা বেরিয়েছে। আগে কুল পালাগুলো না টেনে নিলি পেয়ারার ডালে হাত দেওয়া যাবে না। ওই বাবা রে, ঋতু তো কোমরে কাপড় মধ্যে লেগেছে। তুই ওরম কাটতি? এখন নিয়ে ঝাঁপিয়ে দিবি, দেওয়ার পরে একটু আগুন ধরি পুড়ি দিয়ে কাঁটা কাটি ফেলবি। এই কাঁটা আলাদা ছিবি, পেয়ারার ডাল আলাদা ছিবি, বুঝলি? ঝোপঝাড়ের কত শক্তি দেখো। বাবাকে করে দিচ্ছে। কি আছে ভয় লাগে। হ্যাঁ, উড়ি দেবো, এইটা তুলে দে। এখান থেকে নিয়ে যাওয়াটা খুব পালাটা এই দুটোই আছে মনে হয়, আনবে তাই তো? আছে এখন এর ভিতরে। পেয়ারার ডাল নিয়ে যাতে অত অসুবিধা হবে না। জ্বালানির এত সমস্যা, আর এই কাঠকুটোগুলো পড়ে আছে, তো সব যদি এক জায়গায় করে একটু এই কাঁটাটা আগুন ধরে পুড়িয়ে দিলি, কাঁটা পুড়িয়ে যাওয়ার পরে এইগুলো কাটিয়ে ছেঁচে করে ছোটো ছোটো করলি উনুনে দেওয়া যায়, নাহলে আর জ্বালানি। তোমার চুল তো খুলে গেছে। চুল খুলে গেছে, জাল লাগে পরে আবার দেখছি। তোর বাবা তা আমার এখানে আসি দেবে না, বল তোমার ওখান যেতে হবে না। তাহলে আমি না গেলেও এটা আর বের করবি তোরা, কবে বের করবি? আমি তো আগের তারিখ এসে ভুলে গেছি এগুলো বের করছি, তা তো করি। নইলে আমি গাড়ি থেকে বের করে না নিলে আর বের করবি না। এবার পেয়ারা হচ্ছে ডালপালা পেয়ারা। গাছের মধ্যে অনেক ডাব হয়েছে। আগে ডাল ওই গাছটায় একটা ডাবই হতো না, এখন আমাদের এই গাছের থেকে বেশি হচ্ছে, আবার কমে যাবে। আমাদের দু কাদি ডাব হয়েছে। তিন কাদি। একটা বড় পেয়ারা গাছ পুরো না, সাপ কতটা জিনিস করছি। হ্যাঁ, আমি তো ওই ধারে যাচ্ছি। হ্যাঁ, বাবার শক্তি নেই আর। তুই টান ওই যাচ্ছে। হাত কেটে যাবে, ওই সুতোটা ছেড়ে দাও। তুই বাড়ি ফিরে ছোট ডাল আমি নিয়ে যাচ্ছি, তো পালা না। কেটে দাও, এগুলো কেটে দাও সামনে। আর কোনো চিড়িয়ে করছি হ্যাঁ, কেউ শুয়ে নেই। ও বলার নেই। সাপের ভয় পাচ্ছ? পেয়ারা গাছটা এবার কচি কচি পাতা ছেড়েছে।
এটা তো হয়ে আছে, এটা তো তোলে। আমার এতক্ষণ কি করছিল? এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। মুনমুন, তুই একটু দাটা নিয়ে আসতে পারবে মা? তাহলে যাও। এই কাঠটার বয়ে নিয়ে যাওয়া যাবে না, না? কতবার যে মারতে হবে। যদি মাছ বিক্রি আসে একটুখানি শুয়ে তাই বলে হাট দিন ওই দিন আজকে আর বেশি কাটতে হবে না, ওইভাবে বাড়ি করে খেয়ে দাও, অন্যদিন কাটবে না, একদিনই কষ্ট হয়ে যাবে বেশি। যাবে ওই ডালটা কাটতে হবে, চলে যাবে। যাবে হ্যাঁ, কাশি কই? কাছে আমি রেখে দিয়ে এসছি। বাড়ি রেখে আছে? হ্যাঁ। চলো চলো তুমি চলো। আমি এখন পাকার তলায় যেতে পারলে বাঁচবো না। জঙ্গলে অত্যাধিক গরম দিচ্ছে। এটাই অনেক। হ্যাঁ।